21 জুলাই একটা 6 মিনিটে বিমানটি আমাদের প্রাইমারি সেকশন মাইলস্টোন কলেজের প্রাইমারি সেকশনের বিল্ডিংয়ের ঠিক নিচে যে ডাইরেক্ট ক্রাশ করে। তো আর কি নিচের যে সেকশনটা ওটাতে ডাইরেক্ট ঢুকে যায়। তো একটাতে ছুটি হয় মাইলস্টোন কলেজের প্রাইমারি সেকশনদের, তারা কিছু ছিল কোচিংয়ের জন্য। তো তাদেরকে আর কি তারা যারা ছিল তারা তো বের হইতে পারছে কিছু, আর বেশিরভাগই আর কি আহত নিহত হয়েছে আর কি। তো আমরা যখন কলেজ সেকশনে ছিলাম বা আমরা যারা কলেজে আসিনি আশপাশে ছিলাম, আমরা তো ছুটে আসলাম, ছুটে দেখি এই অবস্থা, এই জায়গায় এই ঘটনা। তো একটা কথা হচ্ছে এখানে 6টা সেকশনের মতো যদি থাকে, এক সেকশনে আমরা জানি 40 থেকে 42 জন 45 জন এরকম স্টুডেন্ট থাকে। তো 6টা সেকশন থাকলে 200 প্লাস স্টুডেন্ট থাকে, 250 প্লাস স্টুডেন্ট থাকে। এর ভিতরে আমাদেরকে বলা হচ্ছে যে 20 জন মারা গেছে, 22 জন মারা গেছে। এটা সম্পূর্ণ ভুল। 250 জনের মধ্যে কিছু বের হইতে পারছে, 200 প্লাস আহতই হয়েছে। আহত 200 প্লাস মাস্ট, এবং 100-র কাছাকাছি কম বেশি হবে যে এখানে নিহত হয়েছে। কিন্তু এই জিনিসটা এড়ায় যাচ্ছে। এটা সম্পূর্ণই খোলা যে এয়ারফোর্সের যে ভুলটা, তারা এই ভুলটা স্বীকার করতে চাচ্ছে না, তারা কালারিং হবে। সো তারা এইগুলো, এটা আপনারা দেখছেনই 22 জুলাই রাত্রেবেলায় 1:45-এর দিকে অ্যাম্বুলেন্স ঢুকছে। কেন ঢুকলো ওই সময়? কেন ঢুকলো? আমরা 12টা পর্যন্ত স্টুডেন্টরা ছিলাম, তখন কেন ঢুকলো না? এখানে লাস্ট গুমের খেলা হয়েছে, এটা সম্পূর্ণ ক্লিয়ার, জাতির কাছে সম্পূর্ণ ক্লিয়ার। এই ইস্যুটা হচ্ছে যে তারা এখান থেকে লাস্ট যে যত পরিমাণ লিস্ট আছে তত পরিমাণ তারা দিবে না। তারা চাচ্ছে যত কমানো যায় তাদের জাতির উদ্দেশ্যে, মানে যত কম হবে তাদের জন্য লাভ। সো এই কারণ তারা এই কাজটা করছে। 6টা দাবি ছিল, এর মধ্যে ফার্স্ট দাবি ছিল নিহতদের সম্পূর্ণ লিস্ট দেওয়া, সেকেন্ড দাবি ছিল হচ্ছে আহতদেরকে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া, আর থার্ড যে দাবিটা ছিল আমাদেরকে আবার 21 জুলাই আমাদের কলেজের স্টুডেন্টদেরকে এবং আমাদের যে টিচারদেরকে হাত তোলা হয়েছে। তো আমরা চাইছিলাম যে সম্পূর্ণভাবে আমাদের সামনে এসে যেভাবে গায়ে হাত তুলছে সেভাবে জনসম্মুখে তারা আমাদের গায়ে যেভাবে হাত তুলছে জনসম্মুখে তারা ক্ষমা চাবে। কিন্তু আর্মি অফিসাররা তারা অনলাইনের মাধ্যমে ক্ষমা চাইছে, বিভিন্ন মাধ্যমে ক্ষমা চাইছে, যেটা আমরা কখনো চাইনি। আমরা চাইছি যে জনসম্মুখে তারা স্টেটমেন্ট দিবে। সো কালকে আমাদেরকে বলছে 6 জন জনপ্রতিনিধি যে তারা কি হয়েছে আমাদের সাথে এবং আমাদের যত কোশ্চেন আছে আমরা তা বলবো, তারা ক্লিয়ার আমাদেরকে উত্তর দিবে। সেটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে হয়নি। আমরা ইনশাল্লাহ যাবো 6 জন, এবং আমাদের যত দাবি দেওয়া আছে সব ক্লিয়ার করে তারপরেই আমরা মাঠ ছাড়বো। এখন আপাতত মাঠ খালি, কারণ হচ্ছে প্রোটেস্টটা যেটা হবে এটা এখন এখানে হবে না, এটা সচিবালয়ে চলে গেছে হচ্ছে অন্য কারণে। কারণ বহিরাগত প্রবেশ হওয়ার কারণে দেখা গেছে এটা আমাদেরকে লেলিয়ে দেওয়ার কারণে অন্য প্রোটেস্ট দাঁড়ায় যাচ্ছে, যেটা আমাদের কলেজের না। সো আমরা এই জন্য অফ রাখছি। আমরা ভিতরে যে কথা বলবো মন্ত্রণালয়, আমাদের দাবিগুলো পূরণ যদি তারপরও না করে, তখন আমরা আগের মতো আবার পুনরায় এখানে আসবো। যে ছাত্রগুলো বাইরে আসতেছিল তারা আগুনে ফুল কেটে মানে হাত পা শরীর টরীর পুড়ে গেছে, সাদা হয়ে গেছে শরীর পুড়ে। তারপরে আমি আমার ফ্রেন্ড মুস্তফা দৌড়া গিয়ে মুস্তফা দৌড়ছে আরেকজনের। আমি ছিলাম ক্যান্টিনে, ওইখানে ক্লাস ছুটি হয়ে গেছে, আমাদের আগে ছুটি হয়, আমাদের 5 মিনিট পরে ওদের ছুটি হয়। এখন আমরা ছিলাম ক্যান্টিনে, এইখানে কজন বন্ধু মিলে কথা বলতেছিলাম। হঠাৎ করে একটা প্লেন আসলো আকাশ থেকে, কিছু বুঝে ওঠার আগে ক্রাশ হয়ে গেছে, পড়ছে প্রথমে, তারপরে গেছে ভিতরে ঢোকার পরে আমরা তখন ওইখানে গেছিলাম, দেখতেছিলাম কি হয়েছে। তখন আশেপাশে দেখতেছিলাম ছেলেগুলো দৌড়াইতেছিল, আর কয়জন যারা যেতে পারছে তাদের শরীর টরীর একদম জ্বলে পুড়ে গেছে। কিছুক্ষণ পরে আর্মিরা আসছিল, একটা ফ্রেন্ড ছিল আমার, আমরা যার সাথে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, তার ঘটনাস্থলে কাঁদতে বাইরে আসছিল। অনেক মিস দেখছিলাম শরীর পুড়ে গেছে, আর অনেক ছেলেরা মনে হয় ওইখানে মারা গেছে, তাদের মনে হয় নিয়ে আসতেছিল। হ্যাঁ, এটা সত্য। 3তে ছিল মনে হয়, যে ক্লাসে মানে বিমানটা আসতে বসছে, ওইখানে মনে হয় ছিল 35 জন, সব 7 জন আসে নাই, ওই দিন উপস্থিত ছিল। এবং বাকি যেগুলো ছিল তার মনে হয় বাইরে ছিল, কজন মনে হয় বাড়িতে পারছে আর কজন বাড়িতে পারেনি, কোচিং ছিল। আমার নাম ফাহিম শাহরিয়ার, আমি 6-এ পড়ি, বাংলা ভার্সন।